সালামুন আলাইকুম তুবিতুম মুবারাকাতান তৈয়িবা সালামুন আলাল মুরসালিন রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি একটি টপিকটা হলো তথাকথিত হাদিসবাদীদের কে যদি আমরা কুকুর জব করেও খাওয়াই তাহলেও তারা আল কোরআনের বিধান মেনে নিবে না। কারণ নিয়ে আমরা আজকে একটি টপিক করব। টপিকটা একটু বড় করব, আপনারা মনোযোগ দিয়ে টপিকটা শুনবেন। কারণ আজকের টপিকটা মোটামুটি গুরুত্বপূর্ণ। গতকালকে আমি এই তথাকথিত হাদিসবাদীদের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। তাদের সাথে আমার কি কথা হয়েছে এই ব্যাপারে আপনারা একটু শুনেন, তারপরে আমি আপনাদের সামনে মূল বক্তব্যটা আনবো ইনশাআল্লাহ আজিজ। আচ্ছা, তাহলে বক্তব্যটা আমরা একটু শুনি, এরা কি বলছে, এদের সাথে আমার কি কথা হয়েছে। বক্তব্যটা কই, এই যে এখানে আছে। আচ্ছা, তাহলে বক্তব্যটা আমি একটু শুরু করছি, আপনার সাথে থাকেন। শুরু করতেছি। আমরা যারা কোরআনকে মানি, শুধু কোরআন মানি, তো আমি দেখছি ইল্লা মাশাআল্লাহ দুই একজন বাদে এই গ্রামার যে একটা শব্দ আছে কোরআনের, যে গ্রামার, এই গ্রামার সম্পর্কে আমাদের মোটেও তেমন একটা ধারণা নেই। ধরতে গেলে যেমন আমি কয়েকজন নাম ধরে বলতে পারি যারা এখন কোরআন প্রচার করেন, এই তারা দেখবেন যে গ্রামার সম্পর্কে জানে না। আর মহান আল্লাহ এই কোরআনের গ্রামার নিয়ে আলোচনা করতে আমাদেরকে বলে নাই। আল্লাহ কোরআনের অসংখ্য জায়গার মধ্যে 11 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে, 7 নম্বর সূরার 52 নম্বর আয়াতের মধ্যে, 17 নম্বর সূরার 12 নম্বর আয়াতের মধ্যে, 25 নম্বর সূরার 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমি এই কোরআন তাফসির করে দিয়েছি। 4 নম্বর সূরার 176 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন এই কোরআন আমি বায়ান করে দিয়েছি, এটা স্পষ্ট একটা কোরআন, আয়াতগুলি স্পষ্ট। এভাবে আল্লাহ অনেক বলছেন, আপনারা জানেন। এখন তাদের কাছে যদি একটা সমাধান নিয়ে যান, তাদের যে সালফে সালেহীন আছে যারা তাদের বিধান দেয়, যারা তাদের বিধানদাতা, আল্লাহ বিধানদাতা না। আমি আজকে প্রমাণ করব আল্লাহ তথাকথিত এই হাদিসবাদীদের কাছে আল্লাহ কখনো বিধানদাতা হতে পারে না। যদিও ওরা কোনো না কোনো রকমে স্বীকার করে, তারপরও রাসূল বিধান দিতে পারে, এটাও আবার যোগ করে। দেখবেন যে আপনি গেলে বলবে আপনি কি ওরা শুধু কোরআন মানেন না কোরআন হাদিস দুটোটাই মানেন? কোরআন ও হাদিস এই আয়াতটাই তো নাই, এই কথাটাই তো কোরআনের মধ্যে নেই। মহান আল্লাহ 43 নম্বর সূরার 69 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমুন। তারাই তো মুসলিম যারা আমার আয়াতের উপর বিশ্বাস স্থাপন করে। তাইলে কোরআন ও হাদিস মানতে হবে, কোথায় আল্লাহ বলছেন? যাই হোক, আমি এদের কথাটা আপনাদেরকে শোনাচ্ছি, একটু আমি শোনার মনোযোগ দিয়া। পাস্ট। হ্যাঁ, এখন আপনি তো সালামুন আলাইকুম যেহেতু বলে ফেলছেন,
এই যে এদের কথাটা একটু শুনেন। এখন আপনাকে একটা প্রশ্নই করছি, এরপর আর কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, একটা প্রশ্ন ভাই। শুনেন বেশি করে না, অনেক লোক যুক্ত হচ্ছে। ভাই একজনে কথা বলেন তাহলে কথা বলা যাবে, ওই লোকের সাথে তবে সবাই মিলে কথা একজনে কথা বলেন। মায়েদা 103 বুঝা দেন ভাই, মায়েদা 103। আমি উত্তর দিতে আসি নাই, আপনি আমার পরিচয় নেন নাই, জানেন না, উত্তর চ্যানেলে ভাই আমরা উত্তর নিয়ে বসে গেছি। আমি কোরআনটা খুলে দিব, আপনি বুঝিয়ে দিবেন, শেষ। আমি বলি শুনেন, আপনি 187 নম্বর আয়াত পড়ছিলেন 2 নম্বর সূরা বাকারার। আপনারা তর্জমা করছেন তোমরা মসজিদে সহবাস করো না, ওইখানে মসজিদে সহবাস করে না। আপনি ভুল শুনছেন। ইতিকাফরত অবস্থায় আপনি শুনেন নাই, আপনি উল্টাপাল্টা বলছেন। ভাই ইতিকাফরত অবস্থায় তোমরা মসজিদে সহবাস করো না, ওইখানে তর্জমাটা করছেন। আমার একটু আর আরে স্যার কে হাসান দেখি অবস্থায় তোমরা মসজিদে সহবাস করো না, ওইখানে তর্জমাটা করছেন। আমার একটু আরবিটা করে একটু শোনাবেন? না না, আপনার আরবিতে বোঝাতে গেলে আপনি আমার 103 নম্বর আয়াত বুঝান আগে। আমি ওটালে আসতেছি। আচ্ছা মাহবুব ভাই ওদের দাবি হলো মসজিদে সহবাসরত এতেকাপ করা নিষেধ। তাহলে কি মসজিদে সহবাস ছাড়া, মানে ইতেকাফরত অবস্থায় সহবাস করা নিষেধ, তাইলে কি ইতেকাফ ছাড়া মসজিদে সহবাস করা যাবে? অথচ করে, কিছুদিন আগেও দেখ মোল্লা যখন ওই হিল্লা বিয়া পড়াইতে গেছে তখন ওই মসজিদে সহবাস করছে, ওরা তো করে তো। আচ্ছা আপনি কি মুসলিম হবেন? মুসলিম কারে গো ভাই, সত্যি আমি জানি না, আমাকে বলবেন মুসলিম কারে কয়? হ্যাঁ, এখন সেই আয়াতটা আমি পড়ে শোনাবো। হ্যাঁ, কিন্তু আপনি মুসলিম হবেন কিনা, মুসলিমের মানে বুঝেন? আমি 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 এই কথা বলছি ভাই। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমা, যারা আমার আয়াত মানে তারা মুসলিম। তা আমি তো আয়াত মানি। আচ্ছা যাই হোক, আমি আপনার সাথে তর্ক করতে চাচ্ছি না, আপনি আয়াতটা চাচ্ছেন না। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। আয়াতটা পাইছেন আপনি? হ্যাঁ পাইছি। তুবাশিরুহুন্না এটা কি সহবাস করো না ভাই? সত্যি করে ভাই তুবাশিরুহুন্না, আচ্ছা তোমরা মসজিদে সহবাস করো না। তুবাশিরুহুন্না সহবাস আরবি আমার একটু বলবেন? সহবাস আরবি একটু বলবেন, সহবাস আরবিটা কি হয় না আছে ভাই? আপনি ভাই আচ্ছা আপনি একবার একটা কথা বারবার কেন করতেছেন? একবার জিজ্ঞেস করবেন, আপনি বারংবার কেন কথা বলেন? একটা কথা বারবার আপনি রিপিট করবেন, সেটা তো হবে না। আপনি জানতে চেয়েছেন যে ওয়ালা তুবাশিরুহুন্না, এটা অর্থ কি সহবাস কিনা, রাইট? জি আচ্ছা, এখন আয়াতটা এনে দিচ্ছি ভাই। জি জি আয়াতটা নিয়ে আসুন। এখন এই বিষয়টার সাথে আমি একটু মাহবুব ভাই আপনি আয়াতটা নিয়ে আসুন, আমি তারপরে এই লোকটাকে একটু সবক দিয়ে দিই। হ্যাঁ, যেহেতু সে ডক্টর মানুষ, অবশ্যই সে আরবি সম্পর্কে জানে না, বুঝে না, তো তাকে জানানো বোঝানোটা আমাদের দরকার। যে আপনি আয়াতটা অলরেডি নিয়ে এসেছেন, इनको समझाइए, अच्छे से ही समझाइए। हम अगर इनको हिंदी समझ में आता तो इनके साथ हम भी बातें करते। জি 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 ইয়ে ভাই, মাহবুব ভাই আপনি স্ক্রিনটাকে আরেকটু করেন, আয়াতটা নিয়ে আসেন পুরা। হ্যাঁ এই তো, এখানে আপনি একটু ওই যে যেখান থেকে আমাদের আলোচনা, এই যে ওয়ালা তুবাশিরুহুন্না, এখানে একটু করেন, চাপ দিয়ে ধরেন যাতে করে লেখাটা একটু হাইলাইট হয়। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। এবার বাংলাতে যান, বাংলাতে সরাসরি বাংলাতে চলে যান মাহবুব ভাই। ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হইও না, এটা আল্লাহর সীমারেখা, সুতরাং তোমরা তার নিকটবর্তী হইও না। এভাবেই আল্লাহ তার জি
আচ্ছা, এখানে দুই তিনটা আমি কতগুলি যারা অনুবাদ করছে প্রত্যেকটা শোনাই দিই। হ্যাঁ, এখানে হচ্ছে আহসানুল বয়ানে করছে আহসানুল বয়ান ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হইও না। এরপরে কোরআনে অনুবাদ করছে আর মসজিদে ইতিকাফ অবস্থায় তাদের সাথে সহবাস করো না, এগুলো তাফসীরুল কোরআন। এরপরে ডক্টর মুজিবুর রহমান অনুবাদ করছে তোমরা মসজিদে ইতিকাফ করার সময় তোমাদের স্ত্রীর সাথে মিলিত হবে না। তারপরে আপনার সুনি ইন্টারন্যাশনাল সেখানে করছে and do not have relations with worship in the mosque. তো এখন সব জায়গায় তো একই অনুবাদ করছে, এখন ওনার সমস্যাটা কি ভাই? আমার কাছে আরো 50টা অনুবাদ আছে, ইংরেজি, ফার্সি, পর্তুগিজ। ওরা ওদের আকাবিরদের অনুবাদের উপর বিশ্বাসী, আর ওদের আকাবিররা যে অনুবাদ করে গেছে এই অনুবাদের বাহিরে ওরা কোনোদিনও যাইতে পারবে না। এই জন্য আমি ওদেরকে এই জন্য আজকে বলছি যে এই প্রচলিত বা তথাকথিত এই হাদিসবাদীদেরকে যদি কুকুর জব করে খাওয়ানো হয়, তারপরে ওরা কোরআনের মানে তাফসির, কোরআনের হাদিস, কোরআনের সুন্নাত আল্লাহ যেটা সুন্নাত আল্লাহ কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ ওরা মানবে না, ওরা ওদের আকাবিরদের ব্যাখ্যা বিশ্লেষণ মানবে। তখন আমারে ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাবে। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সাথে এই আয়াতটা একটু শেয়ার করব। দেখুন, এই আয়াতটা হলো কি, দেখুন আমি প্রথম থেকে আয়াতটা পড়ি। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। এই যে রা বা রফাসা এটা কোরআনের মধ্যে দুইবার আসছে। কোথায় কোথায় আসছে? 2 নম্বর সূরার 187 আর হলো আপনার 2 নম্বর সূরার 187 আসছে রফাসু, আর আসছে আপনার আর পাবেন আপনি 2 নম্বর সূরা আল বাকারার 197-তে। এনে কি আসছে? রফা যৌন সম্ভোগ করবে না। আচ্ছা, এইখানে 187-তে দেখুন, আপনারা যদি একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখবেন, মহান আল্লাহ এইখানে রফাসা মূল অক্ষর রা বা ফা 3 বর্ণ। তো এই শব্দটা আল্লাহ কিন্তু একই আয়াতের মধ্যে ব্যবহার করছেন, এটা হলো সহবাস। আর এই শব্দটা নাকি বলছেন এই যে ওয়াও এবং লা অবশ্যই তু বা শিরু হুন্না, তোমরা তোমাদের স্ত্রীদেরকে শোনাবে সুসংবাদ। আচ্ছা, ওইখানে আল্লাহ এই আয়াতের প্রথমেই রফাসু শব্দটা আনছে সহবাস, 97-তে আনছে রফাসা স্ত্রী সম্ভোগ, স্ত্রী সহবাস। কিন্তু ওদের আকাবিরেরা ইয়া করছে, কী কিনা করছে, মানে গ্রামার করছে যে তুবাশিরু হুন্না, এই যে তুবাশিরু হুন্না শব্দটা বাসিনেরা বাসারা, এই বাসারা শব্দটা যেভাবে আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাসারা এইখানে কি আসছে দেখুন, এই যে বাশির, হ্যাঁ, আদেশমূলক, আর ইউবাশিরু বর্তমান ভবিষ্যৎ ইয়া যোগ করতে, আর বাসারা অতীতকাল, বাসারা অতীতকাল, আর মুবাশারাত লো বিশেষ্য রূপে, আর মুবাশারা
কর্মকারক রূপে, আর হলো মুবাশির হ্যাঁ কর্তৃকারক রূপে আসছে। এখন প্রশ্ন হলো এই যে বাসারা, এই বাসারাটা আপনার 119 বার কোরআনের মধ্যে এই দিয়ে আসছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো এই ধরেন হেদের তর্জমাগুলি ধরলাম, হেদের তর্জমা ধরলাম, আমরা তর্জমা হলো না, কোরআনের কোথাও এই বাসিনেরা দেশিরা সহবাস আরবি করে নাই। এইখানে কেন সহবাস আরবি করছে? কারণ কি জানেন? কারণ হলো ওদের কাছে শয়তান অবশ্যই ওহী করছে। কিভাবে ওহী করছে? যখন ওরা নিজের প্রবৃত্তিকে কী করছে, অনুসরণ করছে, তখনই শয়তান অনুসরণ করছে। এটা 22 নম্বর সূরার 51 নম্বর আয়াতের মধ্যে আসছে যে শয়তানও কী করে ওহী করে। 6 নম্বর সূরার এই আপনার 21 নম্বর আয়াতের মধ্যে, 112 নম্বর আয়াতের মধ্যে আসছে শয়তান ওহী করে, শয়তান তাদের পিছে লাগে। কারণ আমি আপনাদেরকে কয়েকটা কথা বলতেছি, দেখুন এই যে বাসারা, এইখানে কি আসছে দেখুন, এটা 2 নম্বর সূরা 25 নম্বর আয়াতে আসছে ইউবাশির, সুসংবাদ দাও। তারপরে ওহুদাও অবসরা লিল মুকমিনিন, বুশরা, এখানে আসছে সত্য স্বীকারকারী এবং বিশ্বাসীদের জন্য দিক নির্দেশনা ও সুসংবাদ রূপে। এরপর আসছে ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশিরাও ওয়া নাজিরা, এই যে বাশিরাও সুসংবাদদাতা 2-119। তারপরে ইউবাশশিরিস সাবিরিন, এনে আসছে যেটা আসছে যে কথাটা আসছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন, আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা ও জানমাল ও ফল ফলাদি ক্ষতি ইত্যাদি কিছুটা দিয়ে আমি তোমাদেরকে, তবে সুসংবাদের জন্য ধৈর্যশীলদেরকে তুমি সুসংবাদ দাও। 2-187-তে 2-187, এইখানে 2-187 এইখানে কি আসছে দেখেন, এই যে তুবাশিরুহুন্না, এইখানে কিন্তু এই বাসারা দিয়ে আসছে, আপনি চার্জ দেন বাসারা দিয়ে আসছে, এইখানে করছে সহবাস। আচ্ছা, এইখানে হবে কি তোমরা ওয়ালা তুবাশিরুহুন্না, ওয়াওটা এখানে ওয়ার উপরে জবর আসছে, আলিফ আসছে, তাইলে এটা একটা সিলা এবং লামে তাগিদ করা হয়েছে, অবশ্যই তোমরা শোনাবে তাদেরকে কি সুসংবাদ। আচ্ছা, এখানে ওরা করছে সহবাস। আচ্ছা, তারপরে 2-213-তে আসছে মুবাশশিরিনা, সুসংবাদদাতা, এনে কি আসছে কানান নাসু উম্মাতাও ওয়াহিদা ফাতাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন। তাহলে এইখানে কি আসছে, মানুষ একটি মাত্র জাতি ছিল, অনন্তর আল্লাহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে নারীদেরকে পাঠিয়েছেন এবং নবীদেরকে পাঠিয়েছেন এবং মতভেদের বিষয়ে লোকদের বিরোধ মীমাংসার জন্য সত্যসহ তাদের সাথে গ্রন্থ অবতীর্ণ করেছেন। আচ্ছা, 2-223 নম্বর আয়াতের মধ্যে কি আসছে অবাশশিরিল মুকমিনিন, অবাশশিরিল মুকমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দাও। তারপরে 3 নম্বর সূরার 21 নম্বর আয়াতের মধ্যে আসছে ফাবাশশিরহুম, তাই সুসংবাদ দাও তাদেরকে, আলিম, যন্ত্রণাদায়ক। এইখানে মিনান নাসি ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, এখানে আসছে এবং ন্যায়ের আদেশ দানকারী লোকদেরকে হত্যা করে তাদেরকে কষ্টদায়ক শাস্তির কথা জানিয়ে দাও। 3 নম্বর সূরা 39 নম্বর আয়াতের মধ্যে আসছে ইউবাশশিরুকা, অতঃপর সে যখন কামরার মধ্যে সালাতে দণ্ডায়মান ছিল তখন ফেরেশতারা তাকে সম্বোধন করে বলল, আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়েছেন। কি দিয়েছেন? ইয়াহিয়ার
সুসংবাদ দিয়েছেন। আচ্ছা, 3 নম্বর সূরা 45 নম্বর আছে ইজ কালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি ইন্নাল্লাহা ইউবাশশিরুকি, তোমাকে সুসংবাদ দিচ্ছেন। আচ্ছা, 3 নম্বর সূরা 47 নম্বর আয়াতের মধ্যে আসছে বাশারুম, মানুষ, বাশারুন, এই যে ওই যে বললো বাশা, এই যে বাশার বাসিনরা, তারপরে ডাবল পেশ, এটা বাশারারা হইল, বাশারারা, এই উচ্চারণটা কী হবে? বাশারারা। এটা সুলাসে মাজিদ ফিরলে কিন্তু 3 বর্ণ না, কিন্তু আপনি ওইখানে দেখবেন যে বাশার বা সিনেরা বা সিনরা, এটা কিন্তু 3 বর্ণ, এনে কিন্তু 4 বর্ণ আসছে, বাশারারা। এই যে উচ্চারণ সুবিধা কি আসছে? বাশারুন, আর থামলে হবে বাশার, বাশর বা সার, রার উচ্চারণ হবে না। আচ্ছা, তারপরে লি বাশারিন, কোনো মানুষের জন্য, লি বাশারিন, রাদুইজের দিন, বাশারিন। আচ্ছা, তারপরে 3-এর 126 আসছে ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা, ইয়া আছে বুশরা, সুসংবাদ হিসাবে, সুসংবাদ হিসাবে। 3-এর 170 আসছে ওয়াস্তাবশিরুনা, এবং তারা আনন্দিত হবে, ওয়াস্তাবশিরুনা বা সিনরা মূলক্ষর। তারপরে 3-এর 171 আসছে ইয়াস্তাবশিরুনা, তারা আনন্দিত হবে। তারপরে 4 নম্বর সূরা 138 আসছে কি আসছে? বাশির, সুসংবাদ দাও, বাশির, সুসংবাদ দাও। তারপরে রসুলাম মুবাশশিরিনা অমুনজিরিনা, 4 নম্বর সূরা 165 আসছে কি আসছে? রাসূলদের পাঠিয়েছিলাম সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে, যাতে রাসূল আসার পরে আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অজুহাত না থাকে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই যে 5 নম্বর সূরা 18-তে আসছে কি জানেন? এই যে বাশারুম, মানুষ, বাশারুম, রা 2 পেশ রুম, এখানে 2টা রা একসাথে হওয়ানে সুলাসে মাঝে সুলাস 4 বর্ণের কিন্তু আসছে এখানে। যাই হোক, আমরা এদিকে যাব না। তারপরে আসছে কি দেখুন, 5 নম্বর সূরা 19 আসছে বাশিরুন, সুসংবাদদাতা, বাশিরুন, বাশিরুন, শিরুন, মধ্যে হরফ আছে বাশিরুন। তারপরে এই 6 নম্বর সূরার 48 আসছে মুবাশশির না, মুবাশশির না, সুসংবাদদাতা। তারপরে এই 6 নম্বর সূরা 91 আসছে বাশারিন, কোনো মানুষ। আচ্ছা, তারপরে দেখুন আসছে ইবশির, সুসংবাদ স্বরূপ, এটা হলো আপনার 7 নম্বর সূরা 57-তে আসছে। তারপরে 7 নম্বর সূরা 108-তে আসছে কি দেখুন, এই অবাশিরুন, সুসংবাদদাতা। আবার 8-এর 10-এ আসছে বুশরা, সুসংবাদ হিসাবে। 9-এর 3-এ আসছে কি আসছে? অবাশির, সুসংবাদ দাও। তারপরে ইউবাশশিরু হুম, তাদেরকে সুসংবাদ দিচ্ছে, ইউবাশশিরু হুম, এটা কিন্তু হুমটা হইল আপনার এই মেসকুলান জেন্ডার, এইখানে হুমটা মেসকুলান জেন্ডার, মানে স্ত্রী পুরুষ উভয় সবাইই বুঝেছেন। তারপরে এরপর ফাবাশির হুম, এইখানেও মেসকুলান জেন্ডার হিসেবে হচ্ছে অত্রপর, তাই তাদেরকে সুসংবাদ দাও। তারপরে 9 নম্বর সূরার 111 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন, 9-এর 111, এই যে ফাস্তাবশিরুনা, অতএব তোমরা খুশি হও, ফাস্তাবশিরুনা। 9 নম্বর সূরা 112 নম্বর আয়াতের মধ্যে আসছে অবাশির, আর তুমি সুসংবাদ দাও। এরপরে 9 নম্বর সূরা 124 নম্বর আয়াতে আছে ইয়াস্তাবশিরুনা, আনন্দিত হও। তারপরে 10 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে আসছে অবাশশিরিল্লাযিনা আমানু আন্না লাহুম, আচ্ছা, অবাশশিরিল্লাযিনা আমানু, মুমিনদেরকে সুসংবাদ দাও। 10 নম্বর সূরার 64-তে আসছে এই যে লাহুমুল বুশরা, সুসংবাদ, ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সুসংবাদ দাও। 10 নম্বর সূরা 87-তে আসছে এই অবাশির, সুসংবাদ দাও। তারপরে 11 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে আসছে
আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহু নাজিরু অবাশির, যাতে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত না করো, নিশ্চয় আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে একজন সতর্ককারী ও সুসংবাদদাতা। আমি এই গ্রামারটা আমার করে যাই নাই। আচ্ছা, তারপরে 11 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে আসছে ফাকালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশার, মানুষ একজন মানুষ, ইল্লা বাশার আর মিসলানা। আচ্ছা, তারপরে এইখানে 11 নম্বর সূরা 69 আসছে বিল বুশরা, সুসংবাদ নিয়ে, বিল বুশরা। এখন আমি এটি শোনাচ্ছি কারণ হলো মানে অক্ষরের পরিবর্তনের কারণে, জের জবর পরিবর্তনের কারণে শব্দ ভিন্ন হয়, শব্দ মানে অর্থ ভিন্ন হয়, কিন্তু মূল রুট এক থাকে। ওইখানে রফাসা অর্থ হলো স্ত্রী সম্ভোগ, স্ত্রী সহবাস, হ্যাঁ। আর বাসার এই যে মুবাশশার, এইটা কিন্তু আপনার বিভিন্ন ফর্মে আসছে, 119 বার আসছে, কিন্তু কোথাও এই জায়গায় বাদে কোথাও সহবাস এরা লেখে নাই। কিন্তু এই জায়গায় সহবাস লেখছে যে মানে এদের কাছে ধরা, মানে এরা কিন্তু এই আয়াতের সত্যিকার তর্জমা করে কিন্তু লেখে নাই। এদের কাছে শয়তান ওহী করছে কি, মসজিদে ইতিকাফ অবস্থায় যদি সহবাস করে তাহলে এটা সহবাসের কী হয়ে যাব, প্ল্যাটফর্ম হয়ে যাব, মানে ঘর হয়ে যাব। সুতরাং এইখানে কোথাও তো মানে ইতিকাফ অবস্থায় সহবাসের নিষেধ পাই না, আমরা একটা এনে তর্জমা করে বলে দেই যে এরা সহবাস। এবার আমি ওইখানে না বলে এইখানে বললাম কেন? ওইখানে কি ভাই কথা বলার কোনো স্কোপ আছে? ওরা 5-7 জন আপনাকে একটা প্রশ্ন করার পরে 1 সেকেন্ড তো সময় দিব না, এরা প্রশ্ন করব, কথা বলবো, কারণ এরা তো শয়তান দ্বারা পরিচালিত। আচ্ছা, এরপরে দেখেন 11 নম্বর সূরা 71 আসছে ফাবাশশারনাহু, হ্যাঁ, অতঃপর তাকে আমরা সুসংবাদ দিলাম। তারপরে 11 নম্বর সূরা 74 আসছে এই যে ওয়াজাআতহুল বুশরা, সুসংবাদ। তারপরে আপনার 12 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে আসছে ইয়া বুশরা, এটা চলমান, কি সুখবর। আচ্ছা, কতভাবে আসছে দেখুন শব্দগুলি। তারপরে এখানে 12 নম্বর সূরা 31 নম্বর আয়াতের মধ্যে আসছে বাশারান, মানুষ, রারুফে 2 জবর, বাশারারা। তারপরে জা আল বাশিরু আলকাহু, এখানে কি আসছে অত্রবর সুসংবাদদাতা এসে ইউসুফের জামাটি ইয়াকুবের মুখমণ্ডলের রাখতেই সে দৃষ্টিশক্তি ফিরে পেল। এখানে কিন্তু সুসংবাদদাতা কেডা? এইখানে কিন্তু সুসংবাদদাতা ইউসুফের ভাই। আচ্ছা, তারপরে আসছে বাশারুম, প্রত্যেকটা জায়গায় যেখানে বা সিন রা বাশারারা মানুষ, আর ব্যাসিন রা বাশার অর্থ সুসংবাদ। আচ্ছা, তারপরে বাশারুম মানুষ করছে, এটা 14 নম্বর সূরার এই 11 নম্বর আয়াতের মধ্যে। তারপরে এখানে বাশারান আলিফা আছে, এটাও মানুষ, এটা 15 নম্বর সূরার 28 নম্বর আয়াতের মধ্যে করছে। তারপরে 15 নম্বর সূরা 33 নম্বর আছে লি বাশারিন, মানুষকে, লি বাশারিন। তারপরে 15 নম্বর সূরা 53 করছে নুবাশিরুকা, তোমাকে সুসংবাদ দিচ্ছি। তারপরে 15 নম্বর সূরা 54 নম্বর আয়াতের মধ্যে আসছে তুবাশিরুনা, তোমরা সুসংবাদ দিচ্ছ। বিভিন্ন ঘুরে কিন্তু সুসংবাদই আসছে, যেভাবে আসছে কোরআনের মধ্যে, কিন্তু সহবাস আসে নাই। আর এটা আমাকে মেনে নিতে বলছে। আমি কি তোমাদের মতন ওই গাদা? যখন এক লোক বলছিল হেমারে বাংলাদেশ, তো এক লোক বলতেছে হেমারে বাংলাদেশ, তো ভালোই তো বলছে, সুন্দরই তো বলছে, হেমারে বাংলাদেশ মানে কি? হেমারার তো যে গাদার বাংলাদেশ, এটা তো আর সে বুঝে না।
আমি কি ওইখানে মেনে নিব? আচ্ছা, তারপরে 15 নম্বর সূরার 55-তে আছে কি, এই যে বাশার নাকা তোমাকে সংবাদ দিচ্ছি আমরা। আচ্ছা, তারপরে 15 নম্বর সূরা 66-তে আসছে ইয়াস্তাবশিরুনা উল্লাসিত। আচ্ছা, 16 নম্বর সূরার 58-তে আসছে বুশিরা সুখবর দেওয়া হলো, কত ফর্মে আসছে। তারপরে 16 নম্বর সূরা 59 নম্বর আয়াতের মধ্যে বুশিরা সুসংবাদ দেওয়া হয়। তারপরে আপনার এই 16 নম্বর সূরার 89 নম্বর আয়াতের মধ্যে লাস্টে আসছে অবসরা সুসংবাদ, অবসরা সুসংবাদ। 16 নম্বর সূরা 102 নম্বর আসছে অবসরা, এটাও আসছে সুসংবাদ। তারপরে 16 নম্বর সূরা 103 নম্বর আয়াতের মধ্যে আসছে বাশারুম, যত জায়গার মধ্যে বাসিন রা বাসারা এটা হলো মানুষ, আর বাসিন রা এটা হলো সুসংবাদ। তারপরে আপনার 17 নম্বর সূরার এই 9 নম্বর আয়াতের মধ্যে আছে ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়ামু ইউবাশশিরুল মুমিনিনাল্লাযিনা ইয়ালামুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এখানে ইউবাশশির শব্দটা আসছে। 17 নম্বর সূরার 93 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন, এখানে বাশারান মানুষ, তারপরে বাশারান মানুষ, এটাও আসছে 17 নম্বর সূরা 94 নম্বর আয়াতের মধ্যে। আবার 17 নম্বর সূরা 105 নম্বর আয়াতে আসছে মুবাশশিরান সুসংবাদদাতা হিসাবে, একজন মানুষ, এখানে কি বলছেন, মানুষ সুসংবাদদাতা হিসাবে। আর ইউবাশশিরা সুসংবাদ দেয়। আর ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা সুসংবাদ দাতা। তারপরে 18 নম্বর সূরা 110 নম্বর আয়াতে আছে ফাবাশশারু একজন মানুষ, ফাবাশশারুন একজন মানুষ। তারপরে 19 নম্বর সূরা 7 নম্বর আয়াতের মধ্যে আসছে নুবাশশিরুকা তোমাকে সুসংবাদ দিচ্ছি। তারপরে 19 নম্বর সূরা 17 নম্বর আয়াতের মধ্যে আসছে বাশারান মানুষ, একজন মানুষ বাশারান। তারপরে 19 নম্বর সূরা 20 নম্বর আয়াতের মধ্যে আছে বাশারুন তাও মানুষ। 19 নম্বর সূরার 26 নম্বর আয়াতের মধ্যে আছে বাশারি মানুষ। তারপরে 19 নম্বর সূরা 97 নম্বর আয়াতের মধ্যে আসছে লিতুবাশশিরা। আচ্ছা, আমি আপনাকে ধরে নিলাম বাশার অর্থ মানুষ, বাশার অর্থ সুসংবাদ দাতা, তাহলে রফা 3 বর্ণ যেটা আসছে স্ত্রী সহবাস, এটা কিভাবে কোন ব্যাখ্যা বিশ্লেষণে এটা সহবাস হইতে পারে? একটা বিচার মানি তালগাছ আমাদের আকাবিররা যা করে গেছে তাই সঠিক, কোরআনে ভুল আছে। আচ্ছা, তারপরে 19 নম্বর সূরার যে আয়াতটা বললাম 21 নম্বর সূরার 3 নম্বর আয়াতের মধ্যে আছে বাশারুন মানুষ। তারপরে 21 নম্বর সূরা 34 আসে লিবাশারিন, এখানেও মানুষ আসছে। তারপরে 22 নম্বর সূরা 34 আসছে কি, এই যে 22-34 অবাশিরি আর সুসংবাদ দাও, 22 নম্বর সূরা 37 আসছে অবাশিরি আর সুসংবাদ দাও। তারপরে 22 নম্বর সূরার 23 নম্বর সূরা 24 আসছে বাশারুন মানুষ। তারপরে 23 নম্বর সূরা 33 আসছে কি দেখুন বাশারুন মানুষ। তারপরে এই 23 নম্বর সূরা 34 আসছে বাশারান মানুষ। 23 নম্বর সূরা 47 আসছে লিবাশারাইন এনে এটা হলো দ্বিবচন, এটা হলো কি দ্বিবচন লিবাশারাইন, বাশারের বহুবচন লিবাশারাইন, এটা হলো দুজন মানুষের উপর। তারপরে 25 নম্বর সূরা 22 নম্বর আয়াতের মধ্যে আসছে বুশরা সুসংবাদ। তারপরে 25 নম্বর সূরার 48 আসছে কি আসছে বুশরান, গুণনা হবে যেহেতু মিম অপকরণ আছে সুসংবাদ রূপে। তারপরে আপনার 25 নম্বর সূরা 54 নম্বর আয়াতের মধ্যে আসছে কি বাশারান মানুষ, এই না মানুষ করছেন।
তারপরে মুবাশশারান, এইখানেও সুসংবাদদাতা, তো কে? মানুষ। বাশারুন, এটা 26 নম্বর সূরার 154 নম্বর আয়াতে বলছে বাশারুন মানুষ। তারপরে আপনার 26 নম্বর সূরা 186 নম্বর আয়াতে বলছে বাশারুন মানুষ। বাশার সুসংবাদদাতা বা সুসংবাদ, আর বাশারুন হলো মানুষ। আচ্ছা, এই 27 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে আসছে অবুশরা সুসংবাদদাতা। তারপরে 27 নম্বর সূরার 63 নম্বর আয়াতের মধ্যে আসছে কি আসছে? বুশরন, গুন্না হবে সুসংবাদ রূপে। তারপরে 29 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে আসছে বিল বুশরা, বিল বুশরা, যখন আমার দূতেরা ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এলো তখন তারা বলল আমরা এই জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করে দেব। আচ্ছা, 30 নম্বর সূরা 20 নম্বর আয়াতের মধ্যে আসছে বাশারুম মানুষ হিসাবে, বাশারুম মানুষ। আবার 30 নম্বর সূরা 46 নম্বর আছে মুবাশশিরাতিন, মুবাশশিরাতিন সুসংবাদ বাহক হিসাবে। আচ্ছা, তারপরে 30 নম্বর সূরা 48 কি আসছে দেখুন, ইয়াস্তাবশিরু উচ্চ আনন্দিত হবে। তারপরে 31 নম্বর সূরা 7 নম্বর আয়াতে হচ্ছে ফাবাশশিরহু, হ্যাঁ অতএব সুসংবাদ দাও তাকে, এই হুটা কিন্তু এক বছর আসছে। অমুবাশশিরান সুসংবাদদাতা, সুসংবাদদাতারা কেডা? মানুষ। আচ্ছা, আবার ফেরেশতাও হতে পারে, আসছে সালামুন আলাইহি ইব্রাহিমের কাছে আসছে, মারিয়ামের কাছে আসছে। তারপরে 33-47 অবাশির, অবাশির, এখানে কিন্তু আপনারা বলবেন যে এই যে আবার এনে আসছে কি বা শাসারা, বা শাসারা, বা শাসারা, দুইটা সিন কিন্তু হয় কোনো সময় 2 সিন, হয় কোনো সময় 2 রা দিয়ে আসছে মানুষ সুসংবাদদাতা। আচ্ছা, 34 নম্বর সূরা 28 নম্বর আয়াতে বলছে ফাবাশশিরনা, ফাবাশশিরান, ফাবাশশিরান সুসংবাদ রূপে মানুষ। তারপরে 35 নম্বর সূরা 24 নম্বর আয়াতে আছে বাশিরান সুসংবাদ রূপে। তারপরে 36 নম্বর সূরার 11 নম্বর আয়াতের মধ্যে আছে ফাবাশশিরহু তাকে সুসংবাদ দাও। তারপরে বাশারুন এরে মানুষ 36 নম্বর সূরা 15 আয়াতের মধ্যে। 37 নম্বর সূরা 101 নম্বর আয়াতে আছে ফাবাশশারনাহু আমি তাকে সুসংবাদ দিলাম সালামুন আলা ইব্রাহিমকে, অবাশশারনাহু এবং তাকে আমি সুসংবাদ দিলাম 37 নম্বর সূরা 112 নম্বর আয়াতের মধ্যে। তারপরে 38 নম্বর সূরার 71 আসছে বাশারান মানুষ। তারপরে 39 নম্বর সূরার 17 নম্বর আয়াতের মধ্যে আছে ফাবাশশির সুসংবাদ, হ্যাঁ সুতরাং সুসংবাদ দাও। তারপরে 39 নম্বর সূরার 45 নম্বর আয়াতের মধ্যে আসছে ইয়াস্তাবশিরুনা, হ্যাঁ কথা আলোচিত হলে তারা খুশি হয়, মানে আজে বাজে কথা যখন আলোচনা করা হয়। এরপর সে ফুসিলাত হামিম সিজদা 41 নম্বর সূরা 4 নম্বর আয়াতে বাশিরান, এইখানে ইয়া মধ্যে হরফ, এখানে আপনার গুণনা করতে হবে, আর রার উচ্চারণ হবে না যদি থামেন, এখানে বাশিরান 2টা রা। তারপরে সুসংবাদ সতর্ককারী হিসাবে। তারপরে বাশারুন মানুষ, বাশারুন মানুষ। তারপরে আপনার এটা আসছে 41 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে। আবার 41 নম্বর সূরা 30 নম্বর আয়াতের মধ্যে কি আসছে ওয়া আবশিরু এবং তোমরা সুসংবাদ শুনে খুশি হও। আচ্ছা, তারপরে 42 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আসছে ইউবাশিরু সুসংবাদ দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। 42 নম্বর সূরার 51-তে আসছে লিবাশারিন মানুষের জন্য, লিবাশারিন মানুষের জন্য। এরপর আসছে বুশির, এটাও মানুষ, সুসংবাদ দেওয়া হয়, এটা 43 নম্বর সূরা 17 নম্বর আয়াতের মধ্যে। তারপরে আপনার 45 নম্বর সূরা 8 নম্বর আয়াতে আছে ফাবাশশিরহু তাই তাকে সুসংবাদ দাও, অতঃপর তাকে সুসংবাদ দাও। এরপর সে অবসরা সুসংবাদ। তারপরে এটা আসছে আপনার এই 46 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে। 48 নম্বর সূরা 8 নম্বর আয়াতে আসছে অমুবাশশিরান মানুষ সুসংবাদদাতা হিসাবে মানুষ। তারপরে 51 নম্বর সূরা 28 নম্বর আয়াতের মধ্যে আসছে অবাশারুহু তাকে এবং তাকে
তারা সুসংবাদ দিল। আচ্ছা, ব্যক্তি মানুষ, যেহেতু এখানে আসছে সিন ডাবল আসছে। তারপরে 54 নম্বর সূরার 28 নম্বর আয়াতে আছে আবাসারান, মানুষ কি, আবাসারান মানুষ কি। তারপরে 57 নম্বর সূরার 12 নম্বর আয়াতের মধ্যে আসছে কি বুশরা কুমু, বুশরা কুমু, এই যে কুমুটা হইল বহুবচন, তোমাদের জন্য সুসংবাদ। আচ্ছা, তারপরে 61 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে আসছে অমুবাশিরুম, মানুষ সুসংবাদদাতা, সুসংবাদদাতা অমুবাশিরুম। তারপরে আপনার 61 নম্বর সূরার 13 নম্বর আয়াতের মধ্যে আসছে অবাশির, সুসংবাদদাতা মানুষ। এরপরে যালিকা বিআন্নাহু কানাত তাতিহিম রুসুলুহুম বিল বাইয়িনাতি ফাকালু আবাশারুম, মানুষ কি, আবাশারুম মানুষ কি। আচ্ছা, তারপরে 74 নম্বর সূরার 29 নম্বর আছে লিল বাশারি, চাম ডাকে। আচ্ছা, লাওয়াহাতুল লিল বাশারি, চাম ডাকে মানুষ, মানে চামড়া, যেটা বলে চামড়া, বাসা বা বাসিনলা, লিল বাশারি। এই কিন্তু অনেক, যাই হোক 4 বোন তার বেশি আসছে। 74 নম্বর সূরা 31 নম্বর আয়াতে লাস্টে আসছে আপনার কি আসছে দেখুন, লিল বাশারি, মানুষের জন্যে। তারপরে 74 নম্বর সূরা 36 নম্বর আয়াতে আছে লিল বাশারি, মানুষের জন্যে। তারপরে 80 নম্বর সূরার 39 আসছে মুস্তাবশিরাতুন, প্রফুল্ল আনন্দিত হবে। তারপরে 84 নম্বর সূরার 24 নম্বর আয়াতের মধ্যে আসছে কি ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, অতএব তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। কোথাও কোনো আয়াতের মধ্যে সম্মানিত বিহার্স এই বা শিন রা বাসার দিয়া আপনার সহবাস করে নাই, কিন্তু এইখানে এসে তারা সহবাস করছে। রফাসা দিয়া সে 3 বর্ণ, এটা স্ত্রী সহবাস। আর বাসারি বা বাসারা মানুষ, এই শব্দগুলি কোরআন ভিত্তিক সমাধান ওরা মেনে নিবে না। এই কারণে আজকের হেডলাইন হলো তথাকথিত হাদিসবাদীদেরকে যদি কুকুরের মাংস জবে করে খাওয়ানো হয় তারপরও তারা কোরআন ভিত্তিক সমাধান মেনে নিবে না। আমরা তাদের শুধু কথা বলা যায় না, ওরা কথা বলতে আপনাকে দিবে না। ওদের সমাধান মানে এইখানে এটা না থাকলে ওরা কি করবে, আমরা যদি একটা হাদিস বলি, আমাদের কাছে তো হাদিস আছে, হাজার হাজার হাদিস আমাদের কাছে আছে। আমরা যদি এই হাদিস বলবো এটা ইনকাতা, এটা মুনকাতা, এটা জাল, এ রাবি অপরিচিত, এটা মানে ইহুদি এবং খ্রিস্টানদের হাদিস, এটা এরা বানাইছে, এটা ওরা বানাইছে, এই বানাইছে কয়েছে, আপনাকে শেষ করে দিবে। যেমন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, 5 নম্বর সূরা মায়েদের মধ্যে যেটা আসছে যে আসারিকু আসারিকাত ফাক্তাউ আইদিয়াকুম, তোমরা কি করো, এই মহিলা চুর হোক আর পুরুষ চুর হোক তাদের হাত কেটে দাও। হ্যাঁ, এখন আপনাকে বলবে যদি আপনি শুধু কোরআন মানেন তাহলে আপনি কিভাবে হাত কাটবেন, কতটুকু কাটবেন। ভাই, এই আয়াত কি বলছে, আল্লাহ এখানে একটা অধ্যাদেশ জারি করেছেন। এখন কেউ যদি চুরি না করে তার তো হাত কাটার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, কতটুকু হাত কাটবেন, হাত কাকে বলে? ভাই, আমি এইটার উত্তর এমনভাবে দেওয়ার জন্য আপনাদেরকে বলবো, শুনুন। আমি একটা জিনিস বলি, ধরুন আমি এখন প্রচলিত হাদিসে যাব, কথা প্রচলিত হাদিস, এক সেকেন্ডের জন্য আমি একটা কথা বলি, শুনুন। আপনি কোরআন মানি, হাদিস মানি, মুসলিম আমরা। ওই হাদিসে বলছে নবী কতটুকু হাত কাটতে হবে, মানলাম। কিন্তু ওদেরকে যদি বলেন যে ভাই সালামুন আলা মুহাম্মদের জামানায় কয়জন সুর ধরছেন আর কয়জন সুরে হাত কাটছেন, ওরা কিন্তু একটাও প্রমাণ দিতে পারবে না। কারণ আল্লাহ যেটা বলছেন 16 নম্বর সূরা 90 নম্বর আয়াতের মধ্যে, আর আমি কি করি, আদল সৃষ্টি করি, আমি আদল সৃষ্টিকারী। আপনি যদি জমিনে আদল সৃষ্টি করেন, আপনি যদি জমিনে কি করেন, আদল সৃষ্টি করেন, প্রত্যেকের হক বুঝাইয়া দেন,
মাপে ভেজাল না দেন, চুরি না করেন, বাটপারি না করেন, তাহলে আপনার কিন্তু এই হাত কাটার কোনো প্রশ্নই আসে না। আদল সৃষ্টি করেন কেন? সালামুন আলাইহি মুহাম্মদ তার সঙ্গী সাথীকে নিয়ে এসে কী করছেন? আদল সৃষ্টি করছেন। এই হাদিসবাদীরা, আমি একটা উদাহরণ দিচ্ছি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ছোট্ট উদাহরণটা কি শুনুন। ছোট্ট উদাহরণটা হলো, আপনার ধরুন গত যে ফ্যাসিস্ট সরকার গেছে, এখন চুরকে, আমাদের দেশে চুরকে, এই সংজ্ঞা তো আমরা চেঞ্জ করে দিছি। আমি আপনাদেরকে বলি, আমরা কোরআন থেকে জানতে পারলাম, যেমন 21 নম্বর সূরার যে আয়াত আসছে, আর আমার বান্দাদের মধ্যে যারা মুমিন তারাই কি করবে? রাষ্ট্র পরিচালনা করবে। এটা আমি কিতাবে কি করছি? লিখে দিয়েছি, কাতাবে ইয়াকতুবুতে কাটছি, কিতাবে আমি লিখে দিয়েছি। এখন আমি যদি এই আয়াত প্রতিষ্ঠা না করে একজন স্বৈরা শাসককে কী করি? এই ইয়ার মধ্যে কি জানে রে, ক্ষমতার মধ্যে বসাই, তাহলে আল্লাহ যে কোরআনে বললেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতান ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু, তোমরা সংগ্রাম করতে থাকো যতক্ষণ পর্যন্ত না জমিন থেকে কি হবে? মানব রচিত সমস্ত বিধান, মানব রচিত সমস্ত কুফরি, মানব রচিত সমস্ত মিথ্যা প্রপাগান্ডা, মানব রচিত সমস্ত আইন বিধান দূরীভূত না হবে। তাহলে গত ফ্যাসিস্ট সরকার 16 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। তো এখন তাকে আমরা আমাদের অধিকারগুলির সুষম বন্টনের কারণে, ন্যায্য বন্টনের কারণে করার জন্যে তাকে আমরা কি করছি? এই আসনে কি করলাম? প্রতিষ্ঠিত করলাম। সে কি করলো? রাষ্ট্রের যে একটা নিয়ম আছে, জনগণের মাধ্যমে কি করতে হবে? প্রতিষ্ঠিত হতে হবে। সে এটাকে কী করলো? বুলন্ডিত করে দিল। সে এটাকে কি করলো? হরণ করে দিল। সে অধিকারটা কি করলো? কেড়ে নিল। যার কারণে এই 5ই আগস্টে এই হলো কি জানে রে, অদ্ভুতখান হলো। এই যে আবু সাইদ না জানে কি জানে, ওরে কিন্তু আপনারা বীর হেতাব দিচ্ছেন। ওরে সন্ত্রাস বললেন না কিসের জন্য? ওরে চুর বললেন না কিসের জন্য? কারণ যেই লোককে আমরা দায়িত্ব দিয়া বুঝাইছি, সে আমাদের অধিকারগুলি কি করবে? আমাদের অধিকারগুলি সুষম বন্টন করবে। আমানতকে সে হিয়ানত করবে না, কিন্তু সে আমানতকে হিয়ানত করছে। সে সুষম অধিকার বন্টন করে নাই, সে মানব অধিকার কি করছে? কুক্ষিগত করছে। এই লোকের রাজ্যে আমরা আছি। আমাদের যে অধিকার, আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেই, জুড়ে নেই তার কাছ থেকে। এখন যে আমাদের অধিকারগুলি হরণ করেছে, কুক্ষিগত করেছে, সে চোর না আমি যে আমার অধিকার লড়াই করে, সংগ্রাম করে, আল্লাহ যে বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুল মুশরিকুন। 2 জায়গার মধ্যে আসছে, মানে 9 নম্বর সূরা তাওবার মধ্যে আসছে, হে রাসূল, আমি তোমাকে প্রেরণ করেছি কি? সত্যসহ হিদায়াতপূর্ণ একটা কিতাব দিয়ে। তুমি আমার আইনটা জমিনে প্রতিষ্ঠা করো এবং তাদের আইন কি করো? তাদের আইন, তারা কারা? যারা আল্লাহর নাজিলকৃত বিধানের আইনকে বলণ্ডিত করেছে, কুক্ষিগত করেছে, লুকায়িত করেছে, তাদেরকে তুমি, তাদের সাথে তুমি কি করো? সংগ্রাম করো। তাদের সাথে তোমাকে আমার কিতাল ফারিজা করে দেওয়া হলো, 261টিতে ফারিজা করে দেওয়া হলো। তাদের সাথে তুমি সংগ্রাম করো, কারণ তারা হইল জনগণের, আমার বান্দার, আমার উম্মতের কি অধিকার হরণকারী। তারা হইল চোর। তো গত 16 বছর আপনারা এই আয়াত কিসের জন্য প্রতিষ্ঠা করলেন না? গত 16 বছর আপনারা কিসের জন্য? এখন আমি আমার অধিকার বুঝে নেওয়ার কারণে আমি চোর, তাহলে তো আবু সাইদ চোর, তাহলে তো আবু সাইদ চোর। তাহলে 5ই আগস্টে যারা কি করছেন, এই তাদের অধিকার এই ফ্যাসিস্ট সরকার থেকে কি করছেন? ছিনে আনছেন, তারা চোর, ফ্যাসিস্ট সরকার ভালো। তাহলে আপনারা ওইখানে আয়াত কী করলেন না কেন? প্রতিষ্ঠা করলেন না কেন? আচ্ছা গেল হাতের উত্তরটা দিচ্ছি। কতটুকু হাত কাটবেন ভাই? এই উত্তরটা আমাকে না করে করার দরকার জানেন? একজন হিন্দুকে, একজন ইহুদিকে, একজন খ্রিস্টানকে, একজন বুদ্ধকে, একজন জৈনকে, একজন নাসারাকে। কারণ
এটি হলো প্রাকৃতিক। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আর একটা উদাহরণ দিচ্ছি। আমি যখন জন্মগ্রহণ করেছি, আমার বয়স যখন 5-6, তখনও কিন্তু আমাকে কি করা হয় নাই, মাদ্রাসায় ভর্তি করা হয় নাই। তো মাদ্রাসায় ভর্তি করা হয় নাই, আমার কিন্তু 5-6 বছর বয়স। মাদ্রাসায় গেলাম, মাদ্রাসায় যাওয়ার পরে আমার বয়স যখন 10, তখন আমার হুজুর শিখাচ্ছে, এই তোমরা কি করবা, ডান হাতে খাবা, ডান হাতে খাবা। সুতরাং ডান হাতে তোমরা কি করবা না, এই বাথরুম করার পরে মল পরিষ্কার করার জন্য এই ডান হাত ব্যবহার করবা না। কয় বছরে শিখছি? 10 বছরে। কিন্তু 10 বছর আগে কি আমি এই 2 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর আগে কি আমি ডান হাত দিয়ে খুঁজছি? তখন তো আমি বাম হাত দিয়ে কি করছি। এটি তো প্রাকৃতিক রে ভাই, এটি তো প্রাকৃতিক, আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এরপরে তো কোরআনের মধ্যে আছে আসহাবিল ইয়ামিন, হ্যাঁ, যারা ডান থাকবে, যারা বামে ডানে, যাই হোক ডান বাম আছে। তারপরে সালামুন আলা মুসা বলছে না, অদমুম ইয়াদাকা, তুমি তোমার ডান হাত বগলের নিচে রাখো, ডান হাত ব্যবহার করতে বলছেন। যাই হোক, এখন যে কদ্দুর হাত কাটবেন, এই প্রশ্নটা হিন্দু করার কারণে, এই কারণে হিন্দুর কাছে যান, যাই বলেন যে ভাই আমাকে 1 হাত রশি দেন। সে আপনাকে এটুক দেয় নাকি এটুক দেয়, আপনি যাই দেখেন তো দি। এখন আমি বলতেছি, এই হিন্দু বেটা তো বুহারি, তিরমিজি, আবু দাউদ পড়ে নাই, এই হিন্দু বেটা তো কোরআন পড়ে নাই, সে কিভাবে জানলো 1 হাত রশি এটুক? কারণ আল্লাহ তাকে ওই ফিতরাত দিয়ে কি করছেন, সৃষ্টি করেছেন। এগুলি ফিতরাত। এই তথাকথিত হাদিসবাদীরা আপনাদেরকে এই ধরনের প্রশ্ন করবে, এই ধরনের প্রশ্ন করবে। আপনি সাম্য প্রতিষ্ঠা করেন, কোরআন প্রতিষ্ঠা করেন, আপনার চোর পড়ে, চোরের বিচার করবেন পড়ে, চোরের বিচার পড়ে আপনি আগে তৈরি প্রতিষ্ঠা করবেন। প্রতিষ্ঠা না করে যদি আপনি আপনার ক্ষমতা কুক্ষিগত করেন, তাহলে তো মানুষের ক্ষমতা যদি আপনি হরণ করেন, যেমন আল্লাহ এই যে 12 নম্বর সূরার আর 9 নম্বর সূরার আয়াতের মধ্যে বলছেন, আর আলেমদের মধ্যে অধিকাংশ বড় অংশটাই কী করে, তোমাদের জানমাল কি করে অবৈধভাবে কি করে বক্ষণ করে। আল্লাহ বলছেন, আমি বলি না রে ভাই। তো আগে তো ওদের হাত কাটা দরকার, ওদের বিচার করা দরকার, বিচার তো তোদের করা দরকার। যা হোক সম্মানিত ভিউয়ার্স, এভাবে অসংখ্য কথা বলা যাবে, এভাবে আপনাকে কি করবে, প্রশ্ন করবে। যদি আপনি শুধু কোরআন মানেন, তাহলে এটা বলবেন কোথা থেকে। ওইদিন বলতেছে এক মোল্লা, সালামুন আলাইকুম, এটা সঠিক না, এটা গ্রামারের অনুযায়ী এটা আসসালামু আলাইকুম। তখন আমি বললাম যে 16 নম্বর সূরার 32 নম্বর আয়াতের মধ্যে আসছে, কি আসছে, ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন, তোমরা জান্নাতে প্রবেশ করো, তারা সালাম দিবে। তাইলে কি তারাও ওই দিন গ্রামার চেঞ্জ করবে? তাইলে কি আমি ওই দিন বলবো, এই আমাদের তাফসিরে তাবারানি বলছে যে আসসালামু আলাইকুম সঠিক না, তোমরা তাফসিরে তাবারানি পড়ে সালাম সঠিকভাবে আসসালামু আলাইকুম পড়ে শিখা আসো, সালামুন আলাইকুম বললে হবে না, ফেরেশতাদেরকে এটা বলবো? তখন আর মোল্লা জব দেয় না। তো ওদেরকে এইভাবে জব দিতে হবে। ওদের সাথে যান, টপিক করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না, ওরা আপনাকে কোনো কিছু করতে দিবে না। তো আজকে সম্মানিত ভিউয়ার্স, আমাদের যে অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানটা হলো এই যে 2 নম্বর সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে প্রথম দায় আল্লাহ কি বলছেন, রফাসু, স্ত্রী সহবাস, আর লাস্টে বলছেন ওয়ালা তু বাশশিরুহুন্না, তোমরা তাদের সাথে অবশ্যই তোমরা তাদের সাথে সুসংবাদপূর্ণ আলাপ আলোচনা কথাবার্তা কী করবে, শোনাবে, জানাবে। ওইখানে ওদের আকাবিরেরা কইরা গেছে, এই জন্য ওরা চেঞ্জ করতে পারবে না। আল্লাহ আমাদেরকে সত্যটা বোঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম, তিবিত মোবারকাতুন তৈয়িবা।